আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে সকাল সকাল উঠে সকাল তো আমি উঠতেই পারি না, আমি সকালবেলায় ঘুমাই। তারপর বলি আর কি যে সকাল সকাল উঠে নেই, মিথ্যা কথা। আমি দুপুরের দিকে উঠছি, মানে 11টা 52-র দিকে উঠছি। তো উঠেই দেখি যে টেবিলের উপরে আমার জন্য নাস্তা রেডি, তারপরে সাথে আমার অনেক কাজ পড়ে আছে। পাট শাক নিয়ে আসছে, তো পাট শাক এনে আমাকে সে বলে দিছে অলরেডি যে আজকে নাকি সে পাট শাক দিয়ে ডাল রান্না খাবে। তো ওই জন্য তো আমার কাছে এই পাট শাকের ডাল রান্নাটা খুবই ভালো লাগে। তো সবার আগে আমি ঘরোয়া কাজকর্ম যা আছে ওগুলো করলাম, নাস্তা করলাম, তারপর ডাল ধুয়ে তারপরে আমি এখানে হলুদ মরিচ আর পেঁয়াজ দিয়ে ডালটা বয়েলে বসাই দিয়েছি। আর বাকি যা কাজ আছে, মানে আজকে একদম রেস্ট নিয়ে কাজ করতেছি। আর আজকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমার হাজব্যান্ডকে, কারণ সে আমাকে অনেক বেশি সাপোর্ট করছে কাজে। আর বাসার সব ধরনের ক্লিনিং, মানে কাঠের নিচ থেকে যত ময়লা সয়লা যা আছে সব কিছু বের করছে। তবে অনেক কাজ বাড়ায়ও রাখছে, মানে অনেকগুলো কাজ আমার করে দেয়, আবার অনেকগুলো কাজ আমার জন্য বাড়ায় রাখে। তো আমি এখানে ডাল বসাই দিয়ে শাক বাছতে চলে গেছিলাম, সেখানে যে ভিডিওটা নিছি ওইটা আবার ইউটিউবে যাবে। তো দুই জায়গায় এখন দুই রকম করে ভিডিও করতে হয়। আগে ফেসবুকের ভিডিও দিয়ে আমি ইউটিউব চালাতে পারতাম, কিন্তু এখন আবার ইউটিউবের জন্য আমার আলাদা করে ভিডিও করতে হইতেছে, কারণ একই ভিডিও ওই জায়গায় চলবে না। দুই জায়গার জন্য আলাদা আলাদা ক্লিপ নিতে হয়, আলাদা আলাদা অ্যাঙ্গেলে নিতে হয়। আর এইখানে যে ডাল ফুটে গেছে, তো আমি ডালটা হালকা ঘুটে দিয়ে নিছি। তারপরে এখানে যে শাক ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি কাটি নাই, কারণ আগে আমি শাক কেটে তারপরে দিতাম, কিন্তু এইখানে এই শহরে এসে এই শহরের মানুষের মতো মিশে গেছি। তো যাই হোক, শাকগুলো একটু লম্বা লম্বা ছিল, মানে আস্তে আস্তে ছিল, তো এটা খাইতেও আবার অন্যরকম একটা ফ্লেভার আসে। শাক বাগারে আমি শুকনো মরিচ আর হচ্ছে যে রসুন দিছি, আর লাস্টের দিকে একটু জিরার গুঁড়াটা দিছি আলাদা একটা ফ্লেভার আসার জন্য। আর এখন ভাজি করব ডিম, 3টা ডিম আমি গুলে নিচ্ছি, এখানে শুকনো মরিচ দিছি আর হচ্ছে যে পেঁয়াজ কষলে তারপরে এভাবে ডিম ভাজি তো সবাই জানেন, কিন্তু এরকম ডিম ভাজিটা খাইতে ভালো লাগে শুকনো মরিচ দিয়ে যে ডিম ভাজিটা করা হয়। আর আজকে শর্টকাট ওয়েতে রান্না করতেছি, এটার একটা কারণ হচ্ছে যে আজকে একটু যাবো বান্ধবীদের বাসায়, মানে ওর বাসায় আজকে 3 দিন থেকে যাওয়ার প্ল্যান করতেছি, কিন্তু যাওয়া হয়নি। আমি একটা ডিম অলরেডি ভাজিয়ে নিয়েছি, তো একই কড়াইতে আরও বাকি যে 2টা ডিম আছে ওগুলোও ভাজিয়ে নিই। আর একটা ডিম আমার একটু মানে কম পড়ছিল, মানে ফ্রিজ থেকে বের করার সময় একটা ডিমে শুধু কুসুমটা ছিল, আর বাকি যেই সাদা অংশটা ওটা নিচে পড়ে গেছিলো। তো বাকি 2টা ডিম দিয়ে কভার করেছি। ডিমের সাইজগুলো একটু ছোটো ছোটো হয়েছে, তো একসাথে যেহেতু করে নিয়েছি 3টা এক সমান সাইজে ভাজি করে নিচ্ছি। আর এই যে ডিম ভাজি আর ডাল দিয়ে খাইতে ভালোই লাগে, আর এরকম শর্টকাট ওয়েতে রান্নাবান্না করলে আরও বেশি ভালো লাগে। সবসময় ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে যখনই অসুস্থ থাকি বা কোথাও যাওয়ার প্ল্যান থাকে বা কোনো এক্সট্রা কোনো কাজ থাকে, সেই দিন আমি এরকম সবসময় শর্টকাট ওয়েতে রান্না করি। যেমন আজকে ডিম ভাজি আর পাট শাকের ডাল। পাশের চুলা ডিম ভাজি দিয়ে নির্দ্বিধায় আমি বাকি কাজগুলো এই জন্যই করতে পারতেছি, কারণ এই পাশের চুলার তাপটা একদমই কম, লো মিডিয়ামে চলে। তো এখানে আমি কড়াইয়ের উপরে ডিম ভাজি দিয়ে আমি কিন্তু অন্যান্য কাজ যেগুলো আছে ওগুলোও সারতেছি, নীরবের সাথেও কথা বলতেছি। আর তাড়াতাড়ি করে চিন্তা করতেছি কতক্ষণে ডিম ভাজিটা হবে, গোসল করব, তারপর খাবার দাবার খেয়ে মাত্র বান্ধবীর বাসায় যাব, কারণ ওরা আমি 2-3 দিন থেকে কথা দিয়ে রাখছি যে ওর বাসায় যাব করে আর যাওয়া হয় না। তো আজকে আমি যাবই, এটা মানে একদম টার্গেট করে রাখছি যে এবার সন্ধ্যা হোক আর রাত হোক আমি ওর বাসায় যাবই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ডিম ভাজি কেমন লাগলো অবশ্যই জানাবেন।